আজ কি মেসিকে পেছনে ফেলতে পারবেন এমবাপ্পে? তিনি মাঠে নামলেই এখনো কোনো না কোনো রেকর্ড হচ্ছে, গড়েছেন নতুন কোনো কীর্তি। ফিলাডেলফিয়ার স্টেডিয়ামে আরও একবার মঞ্চটা তৈরি কিলিয়ান এমবাপ্পের জন্য। ইরাকের বিপক্ষে মাঠে নামলেই ফ্রান্সের জার্সিতে ১০০তম ম্যাচ খেলার মাইল ফলককে ছোঁয়াবেন রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড। প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে জোড়া গোল তাকে ফ্রান্সের ইতিহাসে এক বিশ্বকাপের ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা বানিয়ে দিয়েছে। এবার আরও একটা রেকর্ডের হাতছানি তার সামনে, কিন্তু লিওনেল মেসি এর মধ্যে সে পথে এসে দাঁড়িয়েছেন। সেনেগালের বিপক্ষে জোড়া গোলের পর বিশ্বকাপে এমবাপ্পের গোল সংখ্যা ১৪। জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের বিশ্ব রেকর্ড থেকে তিনি তখন মাত্র ২ গোলের দূরে ছিলেন, কিন্তু কয়েক ঘন্টার পরেই আল জাজিরের বিপক্ষে হ্যাটট্রিক করে এমবাপ্পেকে পিছনে ফেলে দেন মেসি। নিজে বসে যান ক্লোসার পাশে। এবার রোমাঞ্চের পারদ আরও বাড়ছে সুজির কারণ। কাকতালীয়ভাবে আজ ফ্রান্স ইরাক ম্যাচের ঠিক কয়েক ঘন্টা আগে অস্ট্রিয়ার মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। ফলে রাতটা হতে পারে ইতিহাস লেখার। মেসি যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল করতে ব্যর্থ হন, তবে ইরাকের বিপক্ষে হ্যাটট্রিক করলে মাত্র ২৭ বছর বয়সে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন এমবাপ্পে। তবে ফ্রান্স শুধু এমবাপ্পের রেকর্ড হিসাব করছে না, ইরাকের হালকাভাবে নিতে রাজি নয় তারা। ফরাসির ডিফেন্ডার উইলিয়াম সালিবা ম্যাচটা সহজ হবে না বলেই মনে করছেন। গত পরশু সংবাদ সম্মেলনে সালিবা বলেছেন, ইরাক বেশ ভালো দল, লোকে যতটা সহজ ভাবছে কাজটা তত সহজ হবে না। তারা যোগ্যতা অর্জন করেই এখানে এসেছে। প্লেয়ার অফে বলিভিয়াকে হারিয়েছেন, স্পেনের সঙ্গে ড্র করেছে। আমরা এটা একটা কঠিন লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। ইরাকের বিশ্বকাপ রেকর্ড অবশ্যই বড্ড মনে। এর আগে একবারেই বিশ্বকাপ খেলেছে তারা। ১৯৮৬ সালের সে বিশ্বকাপে ৩ ম্যাচে সব কাটিয়ে হারিয়েছিল তারা। এবার মূল পর্বে আসতে তাদের খেলতে হয়েছে ২১টি বাছাই পর্বে ম্যাচ। গত মার্চের শেষে আন্তঃমহাদেশীয় প্লে অফে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট পায় ইরাক। বিশ্বকাপের কয়েকদিন আগেই প্রস্তুতি ম্যাচে স্পেনের সঙ্গে ১-১ ড্র করেছে। আজ রাতের ম্যাচটা দুই দলের শারীরিক শক্তির পরীক্ষা হবে বলে মনে করছেন আরেক ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে। আমার মনে হয় ম্যাচটা খুব তীব্র হবে। তারা বিশ্বকাপে টিকে থাকার জন্য খেলবে, তাই শারীরিক ফুটবল খেলবে। আমাদের তৈরি থাকতে হবে। প্রথম ম্যাচে নিউ জার্সি স্টেডিয়ামে মাঠের মান নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন সালিবিয়া ও তার সতীর্থরা। ডিফেন্ডারিয়ার মাঠ নিয়েও কিছুটা শঙ্কিত তারা। সালিবিয়া স্পষ্টই বলেন, সেদিন মাঠের মান দেখে আমি কিছুটা অবাক হয়েছিলাম। মনে হচ্ছিল কৃত্রিম ও শক্ত পিচ, তবে আমাদের খেলতে হতো। ঘাসগুলো মোটেও ভালো ছিল না। জানি এটা দুই দলের জন্যই সমান, তবে মাঠটা ভালো ছিল না। ফিলাডেলফিয়ার সেটা ভালো হবে বলেও আশা করছি তিনি। তবে ফ্রান্সের নক আউট নিশ্চিত করে ফেরার সুযোগ, ইরাকের টিকে থাকার লড়াই আর মাঠে নামান নিয়ে সংখ্যা ছাপিয়ে আজ একটাই প্রশ্ন, মেসির এগিয়ে যাবেন নাকি এমবাপ্পে?